যারা লোক দেখানোর জন্য মসজিদে যায়, দান করে, তাদের জন্য এই হাদিস। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয়ই প্রতিটি কর্ম নিয়ত বা তথা সংকল্প অনুযায়ী গৃহীত হয়, আর প্রত্যেক ব্যক্তি তাই পায় যা সে নিয়ত করে। সুতরাং যার হিজরত আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টির উদ্দেশ্য হবে, তার হিজরত আল্লাহ ও তার রাসূলের জন্য পরিগণিত হবে। আর যার হিজরত দুনিয়া লাভ বা কোনো নারীকে বিবাহের উদ্দেশ্য হবে, তার হিজরত সে উদ্দেশ্যেই পরিগণিত হবে। সে যে উদ্দেশ্যে সে হিজরত করেছে। বুখারী ও মুসলিম। মূলত এইটার শায় নজরুল হলো, হাদিসটি বর্ণনার প্রেক্ষাপট হলো, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে জনৈক সাহাবী উম্মে কায়েস নামক এক মহিলাকে বিয়ের প্রস্তাব দেন। উক্ত মহিলা তা প্রত্যাখ্যান করে এবং হিজরত করে মদিনায় চলে যায়। অতঃপর ওই সাহাবীও হিজরত করে মদিনায় চলে আসেন এবং পরবর্তীতে ওই মহিলাকে বিয়ে করেন। সুতরাং হিজরতকারী সাহাবীর মদিনায় উপস্থিত হওয়ার একমাত্র উদ্দেশ্য ছিল উম্মে কায়েস ওই মহিলাকে বিয়ে করা। হিজরতের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদেশ পালন কিংবা আল্লাহর সন্তোষ ও সওয়াব লাভ কোনোটাই তার নিয়ত ছিল না। বিষয়টি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দৃষ্টিগোচর হলে তিনি উপস্থিত সাহাবীগণকে লক্ষ্য করে এই অত্র হাদিসটি ইরশাদ করেছেন।